কি করছো মা তুমি? কি করছো? তাহলে এখানে রেখে দাও। সুন্দর লাগবে। দেখো ও দেখছে। ওরে বাবা, করতে বসেছিস সেখানে? এখানে গন্ডার মাংস করবো। হ্যাঁ, গন্ডার মাংস করবো। গন্ডারের মাংস করবি? হ্যাঁ। কোথায় গন্ডার কই? এই যে। মা এখন তুই এখানে ফ্রিজের সাইডে এখানে ঢুকে ঘুরছিতে? হ্যাঁ হ্যাঁ। কি কোথায় যাচ্ছ? ঘুরতে বাবান কাছে। আচ্ছা বাবা না কি? বাবান আজকে জন্মদিন। জন্মদিন, তুমি কি করছো? আমি ঘুরতে যাচ্ছি, আমি আজকে জন্মদিন, ওই জন্মদিন। নমস্কার বন্ধুরা, রিঙ্কান বাড়ি চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম অনেক ভালোবাসার সাথে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মামে যাচ্ছি বাবানের জন্মদিন, সেই বাবানদের বাড়িতেই যাচ্ছি আমরা দুজনে মিলে। এখন রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার টোটো ধর্ম বলে দাঁড়িয়ে রয়েছি। যদিও বাবানের বার্থডে ছিল 24শে জুলাই, অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিতে, তবে আজকে সেইভাবে সেলিব্রেট হবে না, যেহেতু ওর মানে বার্থডের দিন সেভাবে সেলিব্রেট হয়নি আর কি। তো অন্য একদিন সেলিব্রেট হবে, কারণ ওর পরীক্ষা চলছে, সেই কারণে ওর সেলিব্রেটটা সেই দিন হয়নি। দেখো কথা বলতে বলতে আমরা বাবানের বাড়ি অলরেডি চলেই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা তুই কি জামা প্যান্ট পরেছিস? আরে মাই তো এই জামা প্যান্টটা খুলে দিল, ভালো জামা প্যান্ট পরেছিলাম। ও চল। বাবানের বাড়ি হচ্ছে ওর সব থেকে প্রিয় জায়গা। বাবানের বাড়ি যাওয়ার নাম হলে ও খুব এক্সাইটেড, আর যখনই জিজ্ঞাসা করা হয় কোথায় যাবি, তো ও বাবানের বাড়ি যাবে। বাবানের বাড়িতে ও ভীষণ এক্সাইটেড, কারণ সেখানে রয়েছে ওর মাসির ছেলে বাবান, আর বাবানের কাকার মেয়ে হানি। এই দুজন ওর খুব প্রিয় মানুষ, যখনই জিজ্ঞেস করবো কোথায় যাবি, বাবান। আর এই যেখানে বাবান শুরু করে দিয়েছে মাথায় ভাগ নিয়ে, জামাল কুদু বলছে আমাকে ভিডিও করো। অলরেডি আমরা চলে এসেছি ওর বার্থডে সেলিব্রেশনের পর্বটা। এখানে যেহেতু সেইভাবে কিছু হচ্ছে না, আমি পিছনে একটু হালকা করে ডেকোরেশন করার চেষ্টা করেছি, একদম বেকার হয়েছে। আর এদিকে দু বোনকে নিয়ে দাদা তো একেবারে নাজেহাল, বিশেষ করে কুটুকে নিয়ে। কুটু হচ্ছে বাবির আর এক, সেই অর্থে দেখতে গেলে হানি খুব ঠান্ডা প্রকৃতি, আর কুটু হচ্ছে ঠিক তার বিপরীত। তাকে সামলাতে সামলাতে বাড়ি শুদ্ধ লোক হিমশিম খায়। আর এই দেখো, ওর কোনো কারণ নেই ও কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল, আবার দেখো এক্ষুনি আবার চুপ হয়ে যাবে ম্যাজিকের মতো। এই হচ্ছে কুটুর মুড চলে সব সময়। আবার কেক কাটার আগেই ও খেয়ে নিচ্ছে, সেখানে হানিও একটুখানি পার্টিসিপেট করছে ওর সাথে একই সাথে। সে বেচারা দাদা বাধ্য হয়ে কি করবে, একবার সব বোনেরা খালি রাগ করে চলেই যাচ্ছে, বোন 10 বার ধরে রাগ। অবশেষে সবাইকে মানিয়ে গুছিয়ে এনে এবার সেলিব্রেটের পর্ব শুরু হতে চলেছে। এবার দু বোন খুব এক্সাইটেড, দাদা কেক কাটবে কখন আর ওরা কেক খাবে। তো আলটিমেটলি কেক কাটার পর্ব শুরু হলো। অবশেষে সব বোনেদের রাগ টাগ ভাঙিয়ে সকলে ভীষণ খুশি। এদিকে হানি বোন তো আর নিজেকে ধরে রাখতে পারছে, একটুখানি চেটে